নান অথবা লুচির সাথে খাওয়ার জন্য এরকম নিরামিষ আলুর দম কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন ভীষণ সহজে। এই রেসিপিটা ফলো করলেই দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর দম আপনারা বানিয়ে ফেলতে পারেন ভীষণ সহজে। পোলাও এবং রাইসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। সহজ রেসিপি চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যেন ভিডিওটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আলুর দম তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমেই এখানটায় নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে কিন্তু প্রত্যেকটা আলু কেটে নিয়েছি। আমি এখানটায় 2 কিলো আলু নিয়েছি। আলুগুলো কিন্তু আগে থেকেই আমি ধুয়ে রেখেছি। নিয়ে নিয়েছি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু আগে থেকেই কেটে রাখা সমস্ত আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে সমস্ত আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। আলুগুলোকে এরকম নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ। নুন হলুদটা দিয়েও ভালো করে আলুগুলোর সঙ্গে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। খুব ভালো করে নাড়াচাড়া করে এভাবেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে আমি ঢাকা দিয়ে ভাজবো যেন আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজার মাধ্যমে কিন্তু 50% সেদ্ধ হবে, তাই কিন্তু সেভাবেই আলুগুলো ভাজবেন যেন আলুগুলো বেশি সেদ্ধ না হয় আবার একেবারেও যেন কাঁচা না থাকে। তো দেখুন এখানে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল একটা কালার চলে এসছে। আমি কিন্তু এবার আলুগুলোকে সব এইভাবেই তুলে নেব একটা ছাঁকনির সাহায্যে। আলুগুলো সব তুলে নেওয়ার পর নিয়ে নিয়েছি একই কড়াইতে দিয়ে দিয়েছি তেল। দিয়ে দিচ্ছি তার মধ্যে 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ এবং 2টো শুকনো লঙ্কা। ভালো করে সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো বাটাটা এরকম 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি কিন্তু 1 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সমস্ত কিছু কিন্তু আমি 1 চামচ করে ব্যবহার করেছি। হলুদ গুঁড়োটা হাফ চামচ ব্যবহার করেছি। এখানে ভালো করে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, মশলাগুলোকে সম্পূর্ণভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় তাই একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানটায় 1.5 চামচ চালমগজ বাটা। ভালো করে কিন্তু চালমগজ বাটাটাকে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানটায় বেশ কিছুটা পোস্ত বাটা দিয়ে দিয়েছি। এখানটায় কিন্তু 1.5 থেকে 2 চামচ আমি এখানটায় পোস্ত বাটা দিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লো রাখতে হবে, একেবারে হাই করবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখানে আমি একটু জলও ব্যবহার করছি যেন মশলাটা পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে আরও 1 থেকে 1.5 মিনিট আমি কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানটায় ব্যবহার করছি 4 চামচ টক দই। টক দইটা কিন্তু আগে থেকেই আমি ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা এখানটায় দিয়ে দিলাম। 4 থেকে 5 চামচ টক দই আমি ব্যবহার করেছি। একটু জল অ্যাড করছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাতে তেলটা কিন্তু খুব ভালো করে ছেড়ে এসছে। দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে এসছে, মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দিচ্ছি।
ঢেলে নেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। আলুগুলোকে মিশিয়ে নিয়ে আরও কিন্তু 3 থেকে 4 মিনিট আমি কিন্তু খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এভাবেই কিন্তু আমি অল্প একটু করে জল দিচ্ছি মাঝে মাঝে, যেন তলায় মশলাটা লেগে না যায়। এরকমভাবেই আমি 3 থেকে 4 মিনিট আলুর দমের আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম কষানো হয়ে গেলে আমি কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। চিনিটা আপনারা একেবারে শেষেও দিতে পারেন, আবার এই সময়ও দিতে পারেন, কিন্তু এই সময় যদি দেন তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। চিনিটা মিশে গিয়ে কিন্তু খুব ভালো আলুর দমের একটা ফ্লেভার আসবে। এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালো করে। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কিন্তু আমি এখানটায় আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুটা কিন্তু আগে থেকেই 50% সেদ্ধ হওয়া ছিল, আরও 50% এই জলের মধ্যে সেদ্ধ হবে। সেই আন্দাজে কিন্তু এখানটায় জলটা দিতে হবে। দেখুন আমি এই পরিমাণেই জলটা দিলাম। এইভাবে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি ফুটতে দেব। অবশ্যই একটা কিছু দিয়ে আপনারা কড়াইটাকে ঢাকা দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি হবে। আমি এখানটায় 10 থেকে 15 মিনিট পর আসছি। দেখুন 15 মিনিট পরে এখানে কিন্তু মাঝের মধ্যে একটু নাড়াচাড়াও করে দিতে হবে, তাই কিন্তু আমি 15 মিনিট পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমি দেখেও নিচ্ছি আলুটা সেদ্ধ হলো কি না। আলুটা কিন্তু দেখুন এখনও অবধি কিন্তু সেদ্ধ ভালোভাবে হয়নি। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটাকে। আরও 10 মিনিট পরে দেখুন এখানে কিন্তু জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। দেখুন এখানে আমি আলুটাকে ভেঙেও দেখাচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা। একেবারেই কিন্তু আর শুকাবার কোনো প্রয়োজন নেই। এভাবেই আমি ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছিটিয়ে একবার নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরেই ওপর থেকে ছিটিয়ে দেব কুচনো ধনেপাতা এবং একটা চেরা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু একেবারে তৈরি পারফেক্ট নিরামিষ আলুর দম। এই আলুর দমটা বানানো যতটা সহজ, আপনারা একবার বানিয়ে দেখবেন আলুর দমটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একেবারেই কিন্তু তৈরি হয়ে গেছে শুকনো পারফেক্ট নিরামিষ আলুর দম। এই আলুর দমটা আপনারা কিন্তু লুচি, পরোটা, নান অথবা ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। খেতে যতটা সুন্দর হবে দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আপনারা ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইবটা কেন করেন না বলুন তো? এমনটা করবেন না প্লিজ। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের জন্য কিন্তু অনেকটা মূল্যবান, তাই সাবস্ক্রাইব করে তবেই যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সঙ্গে থাকবেন এবং সহজ রেসিপি চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।